হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর নতুন একটা ভিডিও বানালাম। ভিডিওটা হলো একটু রান্না, এই সমস্ত কিছু নিয়ে। অনেকদিন রান্নাবান্না করা হয়নি, তো আজকে কিছু একটা রান্নার রেসিপি নতুন একটা বানিয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখা যাক ভিডিওটা আপনাদের কেমন লাগে। ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন, তাহলে আরও এরকম ইচ্ছে জাগবে মনের মধ্যে, তাহলে অনেক কিছু রান্না করতে পারবো, করে নিজেও খেতে পারবো, সবাইকে খাওয়াতে পারবো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সারা জীবন ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভিডিওটা পুরো দেখো, দেখে কেমন লাগে না লাগে সেটা ভালো খারাপ সব কিছু কমেন্ট করে একটু পারলে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকে। এই মাংসগুলো ভালো করে এখন ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর রান্নাটা চালু করব। ভালো করে ধুয়ে তারপর এটাকে আবার টক দই একটু নুন দিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে হবে। দেখেন কী কী দেওয়া হচ্ছে, তাই তো? টক দই দিলাম, টক দই দিলে না, মাখিয়ে রেখে দিই। তারপরে তো সব কিছু তুমি রেডি করছো, ভালো মতো রেডি করো। তারপরে রান্নাটা বাকিটা দেখুক, ব্লগটা দেখতে থাকুক, তারপরে দেখুন নিজেরা রান্না, ব্যাচেলার ছেলেদের রান্না। আর এরপরে কী দেওয়া হবে? টক দই আর নুন দেওয়া হলো, সেটা আস্তে আস্তে দেখলেই সবাই দেখতে পাবে ব্যাচেলার ছেলেদের রান্না কেমন হয়। দেখা যাক। এটা আটাই ভাই খুব ভালো রান্না করে। এটা হবে কি জিরে চিকেন? না, ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন, ধনিয়া চিকেন ম্যারিনেট করে এটা রাখা হবে। কতক্ষণ রাখা হবে? একটা নতুন রেসিপি করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কীরকম কী হয়। ওই ধনিয়া চিকেন বলে এটাকে, ধনে পাতাটাও আনা হয়েছে, ধনে পাতাটা এনে দিয়েছি। ওটা দিয়ে ট্রাই করছি, কেমন কী হবে জানি না। সবাই খেতে মারবে না ভালো বলবে, দেখা যাক। খেয়ে ঠিক নেবে, মারবে না, সেটাই অপেক্ষায় রইলাম। 45 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিলাম। ওটা রেখে দিয়ে তারপর পাতাটা, তারপরে পেঁয়াজ, মানে যেগুলো লাগবে ওগুলো সব কাটাকাটি করছি বসে বসে। ওদিকে তো ওটা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার এই পেঁয়াজ যা যা আছে এগুলো সব কেটে একটা থালার মধ্যে রেখে দেব, দিয়ে তারপরে রান্নাটা আমরা রেডি করব। তো আদা রসুন পেস্ট করেই রেখেছে রান্না আগে থেকে। তো এখন যেগুলো লাগবে সেগুলো এই যে কাটাকুটি অলরেডি হয়ে গেছে। হালকা উষ্ণ গরম জলে পাতাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, এবার এটাকে তুলে পেস্ট করা হবে। এই যে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে পেস্ট করা হবে। যেই মশলাগুলো লাগবে ওগুলো একটার মধ্যে রেখে দিলাম, দিয়ে গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে আমরা ভাজা পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আদা রসুন এইগুলো সব দিয়ে দিয়েছিলাম, ওগুলো দেখানো হয়নি। আর এটা হলো আমার সিক্রেট একটা মশলা, আমি তৈরি করে রেখেছিলাম। তো এটা মাংসের মধ্যে দেওয়া হবে। অনেক কিছু পুরোপুরি দেখানো যায়নি, কারণ ওই একা করছি তো খুব সমস্যা হচ্ছিলো, এই কে ক্যামেরা ধরবে, কে কী করবে। তার মধ্যে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা দেখলে আশা করি একটু হলেও ভালো লাগতে পারে। এবার মশলাগুলো দিয়ে এই কষানো হচ্ছে, তারপরে এই মাংসটাও দিয়ে দেওয়া হবে। আরেকজন আমাদের রামদা, সবার প্রিয় দাদা, ও আবার আজকে বানাচ্ছে, এটা মেশে সবার খাবার। এটা বানাচ্ছে হলো এঁচোড় চিংড়ি। আর তরিতবাবু মানে তরিতদা, ও আবার মাছ ভাজছে আর শাক ভাজা করছে। এটাও দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবার জন্য রেডি করা হচ্ছে। সে আমাদেরকে নানান রকম গল্প শোনাচ্ছে। আর এটা হলো আমাদের একটা বস এখানকার, এটা কর, ও সেটা কর, এই যে বসেও আছে সেরকমভাবে। ওই মশলার মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে আমাদের কষানো চলছে এখনও অবধি। জানি না রান্নাটা কেমন হচ্ছে, কি হবে। যারা দেখছো কেমন হয়েছে না হয়েছে একটু পারলে জানাবে। আর আমাদের রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। পুরোটা তো অনেক কিছু দেখাতে পারিনি, একার দ্বারা অত কিছু সম্ভব হয়নি। আমাদের মাংসটা রেডি হয়েছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।